নমস্কার, আমি কার্তিক। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি নতুন একটি ব্লগ ভিডিও। হ্যাঁ, আমাদের এখানে কালী পুজোর বিসর্জনের কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাবো। চলে এলাম মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে আসতেই সত্যি সব কিছুই কিন্তু দেখলাম মায়ের সব গহনাগাটিগুলো খোলা হচ্ছে। হ্যাঁ, মাকে তো আর একটু পরেই বিসর্জন দিতে হবে, তাই এখানে সমস্ত মানুষ এসেছেন মাকে দেখতে, এবং সাথে ব্যান্ড পার্টি খুব সুন্দর করে ব্যান্ড বাজাচ্ছে। এবং তার সাথে কিন্তু ওই দিন খুব বৃষ্টি হয়েছিল। আমাদের এখানকার কালী মাটিকে আপনারা দেখুন কত সুন্দর, সত্যিই বলছি। হ্যাঁ, আমি পুজোর দিন ছিলাম না, এবং বেশ কিছুদিন ধরে এখানে অনুষ্ঠান নৃত্য সব কিছুই কিন্তু হয়ে থাকে এই জায়গাতে এই পুজো উপলক্ষে। তবে একটা জিনিস, মায়ের যদি ভক্ত আপনিও হয়ে থাকেন, মাকে আপনিও দর্শন করতে পারবেন। হয়তো জানি না মা সেই দর্শন দেবে কিনা, তবে সত্যি মা রবিবার পর্যন্ত থেকেছিল। তবে বাড়ি থেকে ছুটে গিয়ে মায়ের দর্শন করলাম। সত্যি কি অপূর্ব, তাই না? অনেক মানুষ একটু একটু করে আসছে, আর আমি একটু আগে চলে এসেছিলাম এই জায়গাতে। তারপর কিন্তু একের পর এক সবাই কিন্তু আসছেন। সত্যি এই জায়গাতে এসে আমার খুবই ভালো লেগেছে। এবং তার সাথে আরেকটা জিনিস কি জানো, এখানে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। এত বৃষ্টির কারণে সব কিছুই কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটা শেষ দিন ছিল, তাই খুবই ভালো লেগেছিল। আমিও এসেছিলাম, তবে মায়ের শেষ বিসর্জনটা জলে দেওয়া হয়তো আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে আমাদের দুষ্টু মিষ্টি বৌদিরা চলে এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সবাই কিন্তু আজকে এই জায়গাতে সিঁদুর খেলবেন। তবে আমি শেষ পর্যন্ত ছিলাম না, বাড়িতে চলে এসেছিলাম এত বৃষ্টির কারণে। হঠাৎ আমার পাড়ার এক দাদাভাই আমার সবসময় ভিডিও দেখে আমাকে লাইক করে, কমেন্ট করে, এবং কি তার সাথে এই দাদাভাই বলল আমাকে নিয়ে একটু ভিডিও কর, তাই করলাম। আমাদের পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন, তারা হয়তো অনেকে ভিডিও করতে পারে না, ভিডিওতে থাকতে ভালোবাসে। তাই যাই হোক, সবাইকে নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটা ছিল। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এদিকে আমার দাদাভাইরা যা বাজিয়ে ফাটিয়েছে, আপনারা শুনুন শেষ পর্যন্ত।